আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি নতুন জবের সার্কুলারের সাথে পরিচয় করে দেব, যেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর এর পক্ষ থেকে। এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 16 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এই সার্কুলারটিতে শুধুমাত্র একটি কার্যালয়ের পদ রয়েছে, সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ। পদ রয়েছে দুইটি। প্রথম পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা একটি। পদের গ্রেড হচ্ছে 13 আর বেতন স্কেল শুরু হয় 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, পদের সংখ্যা 9টি, গ্রেড 16। বেতন স্কেল শুরু হয় 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স: 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর, সকলের ক্ষেত্রে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয়। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি dc-লক্ষ্মীপুর.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 28/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 26/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট এর মাধ্যমে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300 x প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি যেটি হবে 300 x 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে নিশ্চিত হবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিক্যান্টস কপিতে কোনো তথ্য ভুল বা অস্পষ্ট, ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দানের পর আর কোনো পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমা দানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিক্যান্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতা বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপিতে প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার এর মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ সর্বমোট 112 টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ সহ 6 টাকা, অর্থাৎ টোটাল 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও
পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এসএমএস এর নিয়মাবলী। প্রথম এসএমএসটি হবে এরকম: ডিসি লক্ষ্মীপুর স্পেস আপনার ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তারপর আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটি পাওয়ার পর পুনরায় আবারও ডিসি লক্ষ্মীপুর লিখে স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে। তারপর আবারও আপনি আরেকটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডির পাসওয়ার্ড দেওয়া হবে। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।